আসসালামু আলাইকুম। ২ পাট কাপড়কে একটা ভাঁজ দিয়ে সাইড পাট করে নিলাম। আমার দিকে বন্ধ সাইড, ওই সাইডটা খোলা সাইডটাই এখানে ৮.৫ ইঞ্চি চওড়া আর হচ্ছে ১৩ ইঞ্চি লম্বা একটা কাপড় নিছি। আমি রাবার জন্য ২ ইঞ্চি বাদ দিয়ে দিলাম, হাইয়ের জন্য ৮ ইঞ্চি নিছি। নিয়ে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম। এখানে ৮.৫ ইঞ্চি দিয়ে দিছি। দেওয়ার পরে হচ্ছে এখন আমি এই সাইডগুলো কেটে আলাদা করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি নিচে এই চিকন করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সেলাইটা দেওয়ার পরে এখানে একটা রাবার নিয়েছি। এটা ১২ ইঞ্চি লম্বা আছে। আপনার বাচ্চার নিচের পায়ের মাপটা নেবেন, তারপর হচ্ছে রাবারের মাপটা নেবেন। তারপর হচ্ছে আমি এই যে একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে সেলাই করে নিয়েছি সাইডটা। সেলাই করার পরে এখন টেনে টেনে আমি বাকিটা সেলাই করে নিচ্ছি। এখানে আমার আসলে আছে কাপড় কিন্তু কম আছে। আপনারা যদি কুচি একটু বেশি দিতে চান তাহলে কাপড়টা আরেকটু বাড়িয়ে নেবেন। ঠিক আছে? চওড়া মাপটা বাড়িয়ে নেবেন। লম্বার মাপটা ১৩ ইঞ্চি ঠিক আছে, চওড়া মাপটা শুধু বাড়িয়ে নেবেন। এরপর এই যে আমি একটা একটা করে পুরোটাই আমি প্যান্টটা সেলাই করে নিলাম। এখন হচ্ছে নিচের হাইয়ের এখানে সেলাই করতেছি। এখন উপরে এবার রাবার লাগাবো। রাবারের জন্য প্রথমে আপনি সাইডটা সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে হচ্ছে তারপর রাবারের মাপটা নিতে হবে। এখানে এই বাচ্চাটার রাবারের মাপটা আমি নিছি হচ্ছে ২ বাজে আছে ৮ ইঞ্চি। ঠিক আছে? এটা হচ্ছে ২ থেকে ৩ বছরের বাচ্চার জন্য এই প্যান্টটা আমি তৈরি করলাম। আর এই ফ্যানটা আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি। তো এখানে আপনারা কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে আপনি কমেন্ট করে জানতে পারেন।